তবে মোটরসাইকেল চালালে বেশি ঠান্ডা। এমনি সাধারণত অত ঠান্ডা পড়ে নেই। যে এখানে এমনিতে অনেক ঠান্ডা, মোটরসাইকেল চালানো যাবে না, এমনিতে অনেক ঠান্ডা। যাই হোক, আসসালামু আমরা আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো ভালো আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ঠান্ডার সময় আ রাত বড় থাকে, ইবাদত করা সহজ হয়। হ্যাঁ? তো একটু কষ্ট হলেও ইবাদত করলে অনেক নেকি। ঠান্ডার সময় হুজুর আমরা তো এখনো এসি চালাই থাকা লাগে। আমার ঠান্ডা নাই হুজুর। এখনো এসি আ চালাই থাকা লাগে হুজুর। ঠান্ডা পড়তেছে হুজুর খুব। হ্যাঁ, ঠান্ডা শুরু হইছে আমাদের দিকে। বাংলাদেশ, পাকিস্তান আর ভারতে বেশি ঠান্ডা নাকি? তারপরে অন্যান্য দেশে অনেক কম হয়তো। কিছু দেশ আছে, নেপাল, ভুটান, নেপালে ঠান্ডা আছে মনে হয়। ইতালিতে ঠান্ডা প্রচুর। ওখানে তো বরফ পড়ে। আল্লাহ তাআলা একেক জায়গায় একেক রকম কুদরত দেখাইছে। বুঝতে পারছেন? দেখে আমাদের তুলনায় আমাদের থেকে ঢাকা শহরে ঠান্ডা কম। আবার প্রচুর ঠান্ডার সময় সমুদ্র সৈকতে বা সমুদ্র এলাকায় ঠান্ডা কম। আল্লাহ তাআলা একেক জায়গায় একেক দিয়েছে, নিদর্শন আসসালামু রেখে আলাইকুম দিয়েছে। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন ভাই? মাহাদি মাহাদি নাকি? হাসান। ও, যাক ভালো। তো আল্লাহ তাআলা একেক জায়গায় একেক রকম নিদর্শন রেখে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলো কি করা? ফিকির করা। ফিকির করে আল্লাহকে চিনা। তো এতে কি হবে? আল্লাহকে চিনা সহজ হবে। আসলে আল্লাহ তাআলা অনেক নিদর্শন ও অনেক কুদরত রেখেছেন। যদি আমরা চেষ্টা করি, চিন্তা করি, তাহলে আমরা অনেক রাস্তা পাবো, হেদায়েতের রাস্তা। যা হেদায়েত এর মাধ্যমে আসবে এবং কি এখান থেকে আমরা কি অনেক শিক্ষা অর্জন করতে পারবো। এই যে সমুদ্র সৈকত আছে, সমুদ্র সৈকতের মধ্যে যখন মানুষ কি হয়? যাইতে থাকে বা কোনো নৌকা দিয়ে পার হয়, তখন মাঝখানে কি হয়? মনে করেন তুফান আসলো, ঝড় আসলো, আল্লাহ তাআলা ঝড় দিলেন। তখন কি বলে? উম কোনো মানুষ আছে যে, "আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও।" আর কোনো মানুষ আছে যে না, প্রকৃতভাবে তওবা করে আল্লাহর দিকে কি হয়? মোতাওজ্জহ হয়। আর কেউ আছে নাস্তিক, যে তারা বলে যে হ্যাঁ, ওই সময় ওই মুহূর্তে আল্লাহকে ডাকে। ডাকার পর আবার যখন সে নৌকাটা কিনারায় পৌঁছে যায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হুম? আল্লাহ তাআলাকে কি করে? ওই সময় ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে থাকে। মুখলিসিনা লাহুদ্দিন। তারপরে যখন ওই যে আল্লাহ তাআলা যে এ এ একাকত মানে একাগ্রতার সাথে ডাকার কারণে আল্লাহ তাআলা কি কয়? কিনারায় পৌঁছে দেয়। কিনারায় পৌঁছে দেওয়ার কারণে কিনারায় পৌঁছে দেয়, তখন তারা বলে কি? এটা আমাদের আমাদের বুদ্ধির বলে আমরা কি করেছি? বেঁচে গেছি। অথবা নাবিকের যোগ্যতার বলে কি হয়েছি? আমরা কিনারায় পৌঁছে গেছি। নাবিক যদি ভালো না হতো, তাহলে কি হতো? আমরা ডুবেই যেতাম। এরকমভাবে কি করে? অস্বীকার করে। তো আসলে এই অস্বীকার করাটা আল্লাহ তাআলা অনেক রাগ হয়। মানে তারা একাগ্রত হওয়ার কারণে আল্লাহ তাআলাকে ডেকছে। আল্লাহ তাআলা দয়া করে কি করছেন? বাঁচাই দিয়েছেন। তো আল্লাহ তাআলার তখন কি করা? তওবা তিল্লা করে আল্লাহর দিকে কি একান্তভাবে কি করা? ইবাদত বন্দেগী করা শুরু করা। কারণ একটার মাধ্যমে কি করছে? সে শুধরানোর একটা রাস্তা পেয়েছে। দিয়ে আবার সে যখন বেঁচে গেল, তখন কি করলো? আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দিল। তখন আল্লাহ কি হন? রাগ হন। এরকম আমাদের যখন এই যে মৌসুম আসে, এখন হচ্ছে ইবাদতের মৌসুম। মানে রাত বড় মানে কি? এখানে আমরা যদি চেষ্টা করি এশার নামাজের পর ২ রাকাত কি করব? সুন্নত পড়ব। সুন্নতের পর ৪ রাকাত নফল নামাজ পড়ে নিব। তাহলে কি হবে? তাহাজ্জুদ হিসাবে গণ্য হয়ে যাবে। হ্যাঁ? এটা একটা
সুযোগ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন তাহাজ্জুদ পড়ার জন্য। তারপরে আমরা কি করব? বেতের নামাজ পড়ে নেব। হ্যাঁ, এটা একটা হলো। আর যদি আমরা পারতপক্ষ পারি তাহলে শেষ রাত্রে উঠে কি করা? আল্লাহ তাআলাকে ডাকা এবং কি তাহাজ্জুদ নামাজ পড়া। এর মাধ্যমে কি হয়? মানুষের নৈকট্য বা আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কুরবত হাসিল হয়। আল্লাহ তাআলা অনেক কি হন? আ বান্দাকে ভালোবাসেন তাহাজ্জুদের মাধ্যমে। আর এটাতে বান্দাদের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের আল্লাহ কি করেন? মিটায় দেন, পুরা করে দেন। আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, আলা আমি মুবতালান ফাও ফাহুয়া মানে হাদিস আছে যে আ আল্লাহ তাআলা প্রতি রাত্রে এসে কি করেন? বান্দাদেরকে দেখতে থাকেন। যে আছে কেউ যে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি তাকে গুনাহ ক্ষমা করে দিব। আছে কেউ যে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আছে কেউ যে আমার কাছে কি করবে? অভাবগ্রস্ত আছে, যে অভাব দূর করে নিবে, ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করে নিবে। তো আল্লাহ তাআলার কাছে চাওয়া। তো আল্লাহ তাআলাই ডাকতে থাকেন। তো এজন্যই আমরা কি করব? তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা কি করবেন? অনেক সমস্যার সমাধান করে দিবেন। জি, জি। আচ্ছা। বলছিলাম আমার আমার প্রচন্ড ঘুম, আর মানে বিবি আছে বলে নামাজ পড়াতে পারছি, বিবি না থাকলে আর উঠতেই পারি না। আর যদি মানে গান বাজনা বাজে পাশে, তাও শুনতেই পারি না, এত অ্যালার্ম দিই নামাজ মাঝে মাঝে ছেড়ে যায়, কি করি বলুন তো? এই তো এশার নামাজের পর এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর ২ রাকাত সুন্নত পড়বেন, হ্যাঁ? তারপরে কি জি, করবেন? ২ রাকাত সুন্নত পড়ার পরে ৪ রাকাত কি করে নিবেন? ২ রাকাত করে ২ সালামে ৪ রাকাত নামাজ পড়ে নিবেন। এতে কি হবে? তাহাজ্জুদ হিসাবে গণ্য হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। আর রাতে ইনশাল্লাহ উঠে পড়বো। হ্যাঁ, রাতে যদি পান, সুযোগ পান, আপনি যদি উঠতে পারবেন, এটা কি হয়? একেবারে না, ফজরের ইয়া নামাজে হয়। উঠতে পারি না, ওই জন্য ওই নামাজটা পড়তে হবে। হ্যাঁ, হুজুর, তাহলে এশার পরেই পড়ে নিবেন। বুঝতে পারছেন? তাহলে সহজ হবে। হুজুর, জি। নাজমুল ভাইরে বুদ্ধি দিতে আম করে এরকম একটা বুদ্ধি দেন। না, এই তো সবার জন্যই বুদ্ধি। নাজমুল ভাইয়ের বুদ্ধি মানে আমি তো বলতেছি সবার জন্যই কথা। আসলে এটা জি, তো নাজমুল ভাইয়ের জন্য না। এই কথাটা জি। ছিল সবার জন্যে, সবার জন্যে। হ্যাঁ, বলছিলাম আমার দাদু মারা গেছিল আর না, 12টার সময়। আর ভোরবেলা আমি এখান থেকে বেরিয়েছি 3টের সময়। আর স্টেশনে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর 7টার ট্রেনে ঘরে গেছি, যে ট্রেন এসে হরেন দিয়ে চলে যাচ্ছে, আমার ঘুম ভাঙেনি। 3টে ট্রেন, 7টার সময় ঘরে গেছি। আচ্ছা, প্রচন্ড ঘুম, আমার দোয়া করবেন। জি। কতদিন আগে দাদু মারা গেছে আপনার? এই 5 মাস। ইন্নালিল্লাহি তবে পাঁচ আল্লাহ মাস তাআলা নয়, কিন্তু একটু বেশি হবে, 6-7 মাস। আমার মানে নিজের দাদু নয়, নিজের দাদুকে আমি দেখিনি। আচ্ছা, আচ্ছা। তো আমাদের পড়া কোথায় ছিল? কত নম্বর মাসলা থেকে? ওই 3-4। ৩-৪ আচ্ছা। জি, বলা যেতে পারে। বলেন ভাই একজন। বলছি যে আমি বলছি নাজমুল্লাহ। জি। ৩ নম্বর মাসআলা নাকি? জি, 3 নাম্বার থেকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मसाला नंबर 3। अगर किसी ने फसद ली या नासिर फुटी, যদি কোনো ব্যক্তি হিজামা লাগায় এবং নাকের ছিদ্র দিয়ে রক্ত বের করে, ইয়া চোট লাগি, এবং যদি চোট লাগে, আর খুন নিকলায়া, যদি খুন রক্ত বেরিয়ে আসে, হুম। फोड़ी फंसी से या बदन भर में और कहीं से खून निकलाया, যদি ফোঁড়া ফুসকুড়ি থেকে এবং শরীরের মধ্য থেকে, বাদান ভার পুরো শরীরের মধ্য থেকে কোনো জায়গা থেকে যদি রক্ত বেরিয়ে আসে, ইয়া পিপ নিকলি তো ওযু জাতা রাহা, যদি সেই ক্ষতস্থানের মধ্যে থেকে যদি পানি কিংবা পুঁজ বেরিয়ে আসে, তাহলে ওযু চলে যাবে। আলবাতা
अगर जख्म की मुख पर रहे, যদি ওই রক্তর দাগটা মানে ক্ষতস্থানের মুখে থাকে, জখম কি মুখ সে আগে না আগে আগে বাড়ে আগে না না বাড়ে। বাড়ে, হুম, আগে না বাড়ে, যদি ক্ষতস্থানের মধ্যে থেকে আগে না সরে যায়, তো অজু নেহি গিয়া, তাহলে অজু যাবে না। और एवं अगर যদি किसी से किसी से দরকার হলো। छू किसी से सुई হুম, छुप হুম, गई और खून निकलाया लेकिन बहा नहीं, কারণ যদি মানে সুই ফুটে যায় এবং রক্ত বেরিয়ে আসে কিন্তু উম, খুন নিকলায়া লেকিন বাহা নেই, রক্ত বেরিয়ে আসে, খুন মানে রক্ত বেরিয়ে আসে কিন্তু সেটা গড়িয়ে পড়েনি, তো অজু নেহি টুটা, তাহলে অজু ভাঙবে না। और जो जरा जो जरा भी বাহা পড়া তো অজু টুট গিয়া, যদি সামান্য পরিমাণ মানে বেরিয়ে আসে এবং অগ্রসর নিচে পড়ে যায়, তাহলে অজু ভেঙে যাবে। হ্যাঁ, मसाला नंबर 4, अगर किसी ने नाक संकी और उसमें जमे हुए खून की, যদি যদি কোনো ব্যক্তি নাক ঝাড়ে এবং তার মধ্য থেকে জমে থাকা রক্ত, कोई खून कोई खून की रक्त জি, फूंक किया फुट किया निकला तो वजू नहीं गया, যদি মানে যদি কোনো ব্যক্তি নাক ঝাড়ে এবং তার নাকের মধ্যে থেকে জমে থাকা রক্ত বেরিয়ে আসে সামান্য হ্যাঁ, পরিমাণ, তাহলে তার দ্বারা অজু ভাঙবে না। হ্যাঁ, অজু বা যাব টুটা, দলাযুক্ত রক্ত বের আসলে অজু ভাঙবে না, জমাট জি, বাঁধা হয়। হুম, জমাট বাঁধা রক্ত আসলে তাহলে অজু ভাঙবে না। হুম, অজু जब टूटा तो, যখন অজু ভেঙে যাবে, যে পাতলা খুন নিকলে, পাতলা রক্ত বের হবে, আওয়ার বাহ পাড়ে এবং মানে বেরিয়ে এসে পড়ে যাবে, सो अगर किसी ने अपने नाक में अंगुली डाले फिर जब उसको निकाला तो, যদি কোনো ব্যক্তি নিজের আঙুলটা নাকের মধ্যে আঙুল দেয় এবং সেই আঙুলটা আবার যদি বের করে, যখন বের করবে তো আঙ্গুলি মে খুন কা দাবা মালুম হো, যে আঙ্গুলির মধ্যে থেকে আঙ্গুলির মধ্যে যে সামান্য পরিমাণ রক্তের দাগ আছে যদি সে বুঝতে পারে, ও খুন বাস ইতনা হি হে, যে রক্ত অতটুকুই পর্যন্ত, যে আঙ্গুলি মে যারা সা লাগ যাতা হে, আঙ্গুলের মধ্যে সামান্য পরিমাণ লেগে আছে, লেকিন হুম, বাহতা নেহি, কিন্তু হুম, অগ্রসর নিচে পড়ে যায়নি, মানে হুম, গড়িয়ে নিচে পড়ে যায়নি, হুম, তো উসসে অজু নেহি টুটতা, তার দ্বারা অজু ভাঙবে না। জি, আচ্ছা, জি, আরেকজন ভাই বলি। কেউ বলবে না নাকি? হ্যালো, কেউ রাগ করছে নাকি? উস্তাদ জি, জি, বলেন। এই ক্লাসটা হুজুর পাইনি আমি, এই প্রথম পাইতেছি। ও, আপনি নতুন? জি, ইনশাল্লাহ উর্দু পড়তে পারি আলহামদুলিল্লাহ, আগামী ক্লাস থেকে বলতে পারবো ইনশাল্লাহ। হুম, কতদিন আগে ভর্তি হয়েছেন আপনি? ভর্তি হয়েছি 1 সপ্তাহ হয়েছে, এই ক্লাসে প্রথম পাইছি আর কি। ও, আচ্ছা, আচ্ছা। বাসা কোথায়? বরিশালে। আচ্ছা, জি, আচ্ছা, ভালো। বরিশাল জি, নাকি? জি, জি, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। বলছি আমার নাম্বারটা মোহতামির সাহেব উনি মেন জায়গায় দিয়েছেন, আর দুজন আমাদের ইন্ডিয়ার ছেলে ফোন করেছে ওই নাম্বারে, ওরা ভর্তি হুম, হবে, আমি একটু বেরিয়ে 5 মিনিট ওদের সাথে কথা বলে আবার ঢুকছি। আচ্ছা, ঠিক আছে। ও, আচ্ছা, ভালো। ভাই, নতুন, আপ- আগে পড়ছেন কি? উর্দু অক্ষরগুলো চিনা আছে?
জি জি উর্দু পারি আল্লাহর রহমতে। ওই আচ্ছা। যে গতবার মানে আপনার তালিমুল ইসলামে সূরার তর্জমা বলছিলেন। তো বলছেন ঠিক আছে, মাশাআল্লাহ। তো নুরুদ্দিন ভাই আছেন? নুরুদ্দিন ভাই, তারপরে মেজর ভাই, আর কে আছেন? ওনারা বলতে পারেন। তারপরে আর কে আছে? মাহাদি ভাই নাই? মাহাদি ভাই? আমি একটু বলার চেষ্টা করব হুজুর। আচ্ছা বলেন দেখি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अगर किसी की कोई जिस्म जिस्म হুম। हो न जख्म। না ওটা না, নিচেরটা ৩ নাম্বারটা। আগার কিসি নে ফসদ লি ओ ইয়া নাকসির ফুড়ি। अगर किसी ने फसद ली या नक्सर হুম, হুম, पूरी या হুম। चोट 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 लगी চোট और লাগি, হ্যাঁ। হুম। चोट लगी और खून निकले आया নিকাল আয়া। निकल आया। হুম। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ বলতে পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে। হুম। রেকর্ড দেখে নিবেন। রেকর্ড দেখে নিলে আপনার জন্য সহজ হবে। আমাদের ক্লাসের রেকর্ড আছে সব। মানে যেগুলো ক্লাস করা হয় ওই সমস্ত ক্লাসে রেকর্ড হয়। আর তারাই শুধু দেখতে পারে যারা কি করছে, ভর্তি হয়েছে বা যাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখছেন হুজুর এই জি অনলাইন প্ল্যাটফর্মে ঢোকার জন্য, তারাই দেখতে পায়। বুঝতে পারছেন? জি, ভাই কর্মস্থল কি আপনার? কি করেন? আমি হেফজখানায় ডিউটি করি, তো এখন ও বর্তমানে বাড়িতে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো হাফেজ সাহেব হুজুর আপনি। হ্যাঁ, ভালো। কতজন ছাত্র আছে আপনার? ভালো আল্লাহর রহমতে একাধিক? প্রায় এই নার্সারা দুটো মিলিয়ে। হুম, যাক মাশাআল্লাহ। তো আপনি ক্লাস করতেছেন, আমাদের তো ভালো সৌভাগ্য। যাই হোক। নুরুদ্দিন ভাই নাই? নুরুদ্দিন ভাই, তারপরে জয়নাল ভাই কই গেল? হুজুর আছে হ্যাঁ, হুজুর। পড়েন। হুজুর কি আচ্ছা হুজুর দেখি একটু দোয়া করেন হুজুর যেন পারি সুন্দর মতে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জিনিস আগার খেয়াল করবেন, কেউ দেখছে জি না আপনাকে। আপনাকে দেখছে না, আপনার জন্য কি প্রস্তাব নিয়ে গেছে। তা আপনার শরম কিসের? না দেখে পড়ে যান, সমস্যা নাই। হচ্ছে যে মানুষ কখন শরম করে? যে দেখে তখন একটা শরম আছে। আর একটা হচ্ছে যে প্রস্তাব নিয়ে আসছে তখন কি থাকতে হবে? স্মার্ট থাকতে হবে। এটা তো বিষয় নাই। আল্লাহ। আহ, আর জি সবারই হুজুর। হালাকিগত তো জানেই সবাই। কিছুটা হলেও মানে পড়ার বিষয়ে, মানে সব দিক দিয়ে না, পড়ার বিষয়ে কে কতটুকু পড়ে, কে কতটুকু পারে, কে আউ করে, কে আউ করে না এটা তো সবাই জানে। সেই হিসাবে বলতেছি। আচ্ছা, জি জি। মনে কিছু নেবেন না। না না হুজুর ভুল টুল হইলে ধরেন বুঝেন হুজুর ভুল টুল হইলে ধরলে তো আমার কাছে ভালো লাগে হুজুর আমার ভুল হইতেছে হুজুরে ধরতেছে হুজুরে আমাকে ঠিক করে দিতেছে এটা ভালো লাগে আমার কাছে। কার কাছে কিরকম লাগে আমি জানি না আমার কাছে ভালো লাগে। জি, বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अगर किसी की अगर किसी की लिख से अगर किसी की नहीं किसी ने किसी ने अब नहीं हाँ अगर किसी ने नहीं फरसद ली या नाक सिर फट या नाकसिर फोड़ी नाक सिर फूड़ी या কি দেখছে चोट जो लगी चोट चोट लगी चोट लगी लगी और जख्म और खून जख्म निकल आया और और खून खून निकल निकल आया हाँ या फिर या फोड़ा फोड़े फोड़े या फोड़े फोड़ा कौन से थे फोड़ने से या फोड़े फोड़ा कौन से थे फोड़ने या से बदन भर या बदन पर बहबे और बदन भर और में का शब्दটা बदन হচ্ছে भर बदन में भर में और कहीं बदन से भर खून निकल और आया कहीं से खून निकल आया या निकला और कहीं से खून निकल आया या पीप देखते हैं जी निकली हाँ
पीप निकली तो वजू जाता रहे जाता रहा। अलबत्ता जाता रहा अलबत्ता जख्म अगर जख्म के मुही पर मोही पर जख्म के मुही से आए तो हुजूर तारपरे आए ना आगे ना बढ़े। आगे ना आगे बढ़े तो वजू नहीं ये गया और अगर किसी और और अगर अगर किसी की किसी के और अगर किसी सुई के सुई फंस चुग गई चुग गई सुई चुक गई और जख्म और खून और निकाला खून निकल आया और आया खून निकल आया या देख से হ্যাঁ, आया लेकिन পর্যন্ত আনতে হবে लेकिन बहा नहीं। हाँ लेकिन बहा नहीं तो ओजू नहीं टूटा और जो जारा भी नहीं কি লিখেছে फोड़ा तो ओजू टूट गया अ, मसाला और नंबर 4 हाँ और जो जी हुजूर और जो जा जरा भी जरा भी जारा बह भी पड़ा। हाँ, जारा भी पड़ा तो ओजू टूट गया নাকি এটি হুজুর বুঝতে পারছেন জি মশালাটা? আহ, জি এখানে হুজুর এটা তো বুঝতে- উর্দুতে তো বুঝি হুজুর বলতে তো পারি না এটাই তো সমস্যা ও, ও, হুজুর জি স্ক্রিন দেখতেছে না তো হুজুর স্ক্রিন দেখা পরেরটা যাচ্ছে না? বলি দেখেন আস্তে আস্তে বলি হুজুর হয়নি বিসমিল্লাহ अगर স্ক্রিন দেখা যাচ্ছে किसी না? ने अगर किसी ने नाक से अगर किसी ने नाक ऊंगे ऊंगे और মাশাআল্লাহ। না স্ক্রিন চলে গেছিল নাকি ভাই? हाँ এখন জি और হুজুর এখন দেখা যাচ্ছে? জি हाँ और देखा था जैसे মাশাআল্লাহ। और उसमें से जमे हुए खून की फूड़ गया की हुजूर यानी की खून की फट गया फट 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 फुट गया गया खून फुट गया निकली। खून खून की फुट गया निकले तो হুম। ओजू नहीं गया खून की फटकिया ओजू निकली तो ওযু नहीं गया। হ্যাঁ? মানে तो কেউ যদি ओजू নাক नहीं ঝাড়ার गया সময় হুম, নাক ঝাড়ার সময় কি করে জমাট বাঁধা রক্ত কার কি হয় বের হয়। खून की फटकी মানে জমাট বাঁধা রক্ত। হ্যাঁ? জমে হয়ে খুন কি ফুটকিয়া মানে দলা দলা হয়ে পড়ে বুঝতে পারছেন? দলা দলা হয়ে পড়ে जी जी দেখবে তো ওযু নেহি গিয়া তাহলে ওযু নষ্ট হবে না। ওযু जब जी टूटता है ওযু যখন ओजू ভাঙে जब टूटता है के ओजू जब टूटता है के হুম, पा কি দেখছো উধর পা পাতলা পাতলা पतला खून निकाले और बह पड़े মানে এটা একটা अ, শর্ত। তো আছে না রক্ত जी বা পুজ গড়িয়ে পড়া এই যে রক্ত বা পুজ কি করা গড়ে পড়া শর্ত। যদি না গড়ে जी পড়ে তাহলে কি হবে না অজু ভাঙবে না এটাই বলতেছে। আহ, सो अगर किसी ने अपनी अगर किसी ने अपनी नाक में नाक उंगली में डाल नाक में हम्म, उंगली डाले फिर जब उसको निकाला तो अंगुली में खून का अंगुली में धाब्बा खून का धब्बा धाब्बा मालूम हुआ। धब्बा मालूम हुआ हाँ लेकिन लेकिन वो खून बस वो खून बस जब इतना ही आता वो बस खून इतना जब ही आता वो जब खून ना बस 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 इतना बस ही हाँ बस इतना ही है कि हम्म, अंगुली में तो जरा सा लग जाता है जारा सा लग जाता है लागा लग जाता जाता है है लग जाता है लेकिन लेकिन बहता नहीं बहाता बहता नहीं। नहीं तो उसी से ओजू नहीं टूटता हुजूर बहुत मुश्किल है ये ও কম করে দিতে হবে নাকি আপনাদের?
কম করে দিতে হবে হুজুর, কেউ তো বলতে পারে না এই হুজুর। পড়াটা অনেক ভাইদের তো হয়নি, এই পড়াটাই থাকা ঠিক। মানে শব্দ অনেকটা এটা কম থাকবে আছে। নাকি? আচ্ছা আচ্ছা হুজুর হুজুর আজকেরটা একটু কঠিন, হুজুর আজকেরটা একটু কঠিন, মানে শব্দগুলো আনকমন তো, নতুন আসসালামু নতুন আলাইকুম। শব্দ। জি ওয়ালাইকুম সালাম। কি বলছেন ভাই? বলছিলাম আমি 4 নম্বর মশলাটা বলবো। জি বলেন। ও 3 নম্বরটা বলছেন না হুজুর? হ্যাঁ, 4 নম্বরটা বলবো আমি। কঠিন কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনার জন্য? কঠিন কঠিন কঠিন। ওই দুটোই পড়াই দিয়ে দিন, আর মোটে পড়া হয়নি, অনেক ছেলেদের পড়া তো আচ্ছা হয়নি। আমি মোটে পড়িনি, এই যে একবার শুনেছিলাম সেই, হুজুর আজকের আর দুটো ওই আমার পড়াই দেন জয়নুল ভালো ভাই করে, পড়লো, তাহলে আমি বলতে এই পারবো। মাত্র শুনলাম। ঠিক আছে, আজকে থাকবে এটাই পড়া হুজুর থাকবে, বললেন। আজকেরটা আবার একটু মানে পড়াই দেন, ওইটাই একটু আবার আবার পড়াই দেন, তাহলে অনেকটা শব্দ, নতুন শব্দ আসছে তো, কঠিন কঠিন। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর মাসলা ধরেন। 3 নম্বর মাসলা, আগার কিসি নে ফাসাদ লি, যদি কেউ কি করে, এই এই কি জানি কয় ওটা, হেজামা করে। ফাসাদ মানে কি? হিজাম। স্ক্রিন পাচ্ছি না আমি হুজুর, শোনা যাচ্ছে না? স্ক্রিন বলছেন পাচ্ছি ভাই? না, কিতাব দেখি নাই। হুজুর স্ক্রিনে আসছে তো, ওই যে ওনাকে জয়েন করতে পারেন নতুন করে। আবার জয়েন করে, হ্যাঁ, মানে নেটওয়ার্কের সময়ের কারণে জি হয়। দেখা যাচ্ছে ভাই? জি হুজুর, দেখা যায়। ঠিক আছে। 3 নম্বর মাসালা, আগার কিসি নে ফাসাদ লি, হ্যাঁ, যদি কেউ কি নাই, এই হেজামা করে, বুঝতে পারছেন? ফাসাদ লি মানে হেজামা করে, ইয়া নাকসির ফুড়ি, ফুল কি হবে, ফুডি হবে, মানে এটা র র র ইয়া মারুফ, মানে এটা লাম হয়ে গেছে। লামের উপর কি এরকম চিহ্ন থাকে? থাকে না, ফুড়ি হবে, বুঝতে পারছেন? রে ইয়া মারুফ, ফুটি, ফুটি নাকসার ফুটি, বুঝতে পারছেন? টে ইয়া মারুফ, নাকসার জি ফুটি। ওই যে হুজুর নাক ছেড়ে নাক ফুটা করে রক্ত বের করা, ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি, মানে এটা কারো টে মাথা হওয়ার মাথা সম্ভাবনা, আমি ভাবলাম যে এটা টে হবে, হুজুর আবার ফুড়ি কয় কি। আহা, ফুটি মানে যে মানুষের মাথা ব্যথা হয় তো, মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে যে কিছু রক্ত জমা হয়ে থাকে, এই রক্তটা বের করে দিলেই কি হয়, মাথা ব্যথা সেরে যায়। এটা ডাক্তারদের থিওরি অনুযায়ী। তো কি হয়, কেউ যদি হিজামা করে অথবা নাক কি করে ফুটা করে রক্ত বের করে, ইয়া চোট লাগি মানে কোথাও আঘাত লেগেছে, বুঝতে পারছেন? চোট লাগি মানে আঘাত আঘাত লেগেছে। আর খুন নিকাল আয়া, যদি রক্ত বের হয়, ঠিক আছে, এবং রক্ত বের হয়, আচ্ছা, ফুড়ে ফন্সি সে ইয়া বদন ভর মে, ফুড়ে ফন্সে মানে কি, এই যে চুলকানি ফুসকানি আছে না, ওগুলো ওগুলো থেকে। ফোড়ে মানে ফোড়া থেকে, ফুসি মানে ওই যে ফুসফুসি হয়, যে মনে করেন যে ছোট ছোট চুলকানির মতো জিনিস হয়, ওটা চুলকালে কি হয়, রক্ত একটু একটু করে বের হয়, ঠিক আছে। ফুড়ে ফুंसे से बदन भर में और कहीं से खून निकला, कहीं से खून निकला या पीप निकली, বুঝতে পারছেন? মানে ফোড়া, ফোসকা এগুলো থেকে, অথবা শরীরের কোনো স্থান থেকে, হ্যাঁ, বলে না যে শরীরের ক্ষত স্থান হইতে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়া, ওটাই বলতেছে যে শরীরের কোনো জায়গা হইতে, বদন ভর মানে কি, কোনো জায়গা হইতে কি হয়, আর কাহি সে মানে কোনো জায়গা হইতে খুন নিকলা, রক্ত বের হয়, ইয়া পিপ নিকলি, পিপ মানে হচ্ছে পুজ, বা এই যে ওই কষানি থাকে না, কষানিটাকে বলা হয় পিপ, বুঝতে পারছেন? মনে করেন আপনার কেটে গেছে, কেটে যাওয়ার পর কি হতেছে, রক্ত বেরোছে অথবা রক্তের সাথে একটু করে পানি বেরোতেছে, ওটাকে বলা হয় পিপ। পিপ নিকলি, তো ওযু জাতা রাহা, তাহলে কি হবে, পিপ নিকলা, পিপটা বের হওয়ার কারণে ওযু কি হয়ে যাবে, চলে যাবে। ওযু জাতা রাহা মানে কি, ওযু চলে যাবে। হ্যাঁ, আলবাত্তা আগার জখম কে মুহি পর, হ্যাঁ, বরং যদি ওই ক্ষতস্থানের মুখেই কি হয়, মুহি পর মানে কি, ক্ষতস্থানের মুখেই রাহে, জখম কে মুহ সে আগে না বাড়ে, মানে এই যে ক্ষত স্থান হয়েছে, ওই স্থানের মুখ থেকে আগে যদি না বের হয়ে আসে, মানে গড়ে পড়ে, না গড়ে পড়ে, ঠিক আছে? আগে না বাড়ে মানে কি, আগে বের হয়ে গড়িয়ে না পড়ে, মুখের উপরই থেকে গেছে,
তো ওস্তাদ জি অজু পড়াটা নেহি আউট দিয়ে ফেলেছে, একটু জি দেখাই দিলে ভালো হতো। পড়াটা বুঝতে ধরতে পারেননি পারতেছি না। বলছি ও পড়াটা ধরতে পারতেছি না। এই যে এখানে দেখেন এখানে বুঝতে পারছেন এই যে শুরু লাইন দেখেন দেখাইতেছি বুঝতে পারছেন আমি এই ইয়া নাই হচ্ছে অবশ্য यह चोट लगी और खून। खून निकल आया থামেন जी এই যে আলবাত্তা শব্দটা পাইছেন আলবাত্তা শব্দ এই যে এখানে এই जी যে সবুজ চিহ্ন দেখছেন না সবুজ চিহ্নের বরাবর দেখেন আলবাত্তা আগার জখম কে মুহি পর পেয়েছেন जी पैसा अलबत्ता अगर जख्म की मुही জখম पर কে মুহি পর হ্যাঁ रहे जख्म আলবাত্তা की আগার জখম কে মুহি পর মানে বরং যদি জখমের মুখেই জখমকে মুহি পর মানে কি জখমের মুখেই রাহ রাহে মানে জখমের মুখেই থেকে যায় ওই যে রক্ত পুঁজ বা পানিটা ক্ষত স্থানের মুখেই থেকে যায় হ্যাঁ জখম কে মুंह से আগে না বাড়ে মানে উম, ক্ষতস্থানের মুখ থেকে গড়ে না পড়ে বুঝতে পারছেন আগে না বাড়ে মানে কি গড়ে না পড়ে তো ওজু নেহি গিয়া তাহলে ওজু ভাঙবে না বুঝতে পারছেন और अगर किसी के सुई चुक गए এ দেখে নিন বুঝতে পারছেন বুঝতে পারছেন সবাই ধরতে পারছেন जी আচ্ছা अगर और अगर किसी के সুই চুক গই মানে কোনো ব্যক্তির হ্যাঁ এবং যদি কারো বা কোনো ব্যক্তির কি হয় সুই ফুটে যায় সুই চুক গয়ে মানে কি ফুটে যাও সুই ফুড়া বা ফুটে যায় সুই চুক গই আর খুন নিকলা যদি রক্ত বের হয় মানে নিকাল আয়া রক্ত বের হয় লেকিন বাহা নেই এই যে বাহা রক্ত প্রবাহিত হওয়া এটা বাহা নেই মানে কি ওই জায়গা থেকে গেছে তো অজু নেহি টুটা তাহলে অজু ভাঙবে না और जो যারা भी বাহ পড়া হ্যাঁ যদি ওই রক্তের অংশ ওই যে সুই ফুটছে ওই অংশ থেকে রক্ত অল্প একটু সামান্য কি হয়েছে গড়ে পড়তে লাগছে তো অজু টুট গিয়া তাহলে অজু ভেঙে যাবে এই 4 নম্বর মাসালার আগে বুঝতে পারছেন এই মাসালাটা বুঝতে পারছেন আপনারা जी हुजूर আচ্ছা আবার এমনি শুধু বাংলাটা বলেই ধরেন উম, যদি কোনো ব্যক্তি কি হয় এই যে হেজামা করে অথবা নাক ফুটা করে অথবা চোট লাগে হ্যাঁ এবং রক্ত বের হয়ে আসে খুন নিকাল আয় মানে কি রক্ত বের হয়ে আসে আচ্ছা ফোড়ে ফোনসে মানে ফোড়া এবং ফোসড়া অথবা সমস্ত শরীর হ্যাঁ সারে বদন মানে কি উম ইয়া বদন ভর মানে সমস্ত শরীরের কোনো জায়গা থেকে কি হয় রক্ত বের হয় অথবা রক্তের সাথে যে কষানি আছে বা পুজ আছে ওগুলো বের হয়ে আসে তো অজু চলে যাবে হ্যাঁ বরং উম, কি আলবাত্তা আগার জখমকে হ্যাঁ যদি ওই রক্ত পুজ বা পানি কি হয় জখমের মুখেই থেকে যায় ক্ষত স্থানের মুখেই থেকে যায় আগে না বাড়ে হুম ওই মুখ থেকে আগে না বেড়ে যায় তাহলে কি হবে না অজু ভাঙবে না বুঝতে পারছো? অজু নেহি টুট গিয়া মানে অজু ভাঙবে না আর আগার কিসি কে মানে কোনো ব্যক্তির যদি কি হয় সুই ফুটে যায় এবং রক্ত বের হয় খুন নিকালায় রক্ত বের হয় সুই ফুটে গেছে এবং রক্ত বের হয়েছে কিন্তু ওই রক্তটা কি হয়নি গড়ে পড়েনি বাহা নেই মানে কি গড়ে পড়েনি তাহলে কি হবে না অজু ভাঙবে না হ্যাঁ যদি অল্প সামান্য বের হয়ে গড়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে বুঝতে পারছেন মানে এটা খালি শুধু বাংলাটা বলে দিলাম जी চার हुजूर নম্বর 4 नंबर मसाला हाँ, अगर किसी ने नाक नाक सिंग की
अगर किसी ने नाक संकी और उसमें जमे हुए खून की ফুটকিয়া खून की ফুটকিয়া নিকলি। হ্যাঁ, এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি নাক ঝাড়ে, সাংকি নাক সাংকি মানে কি নাক ঝাড়ে, এবং নাক ঝাড়ার কারণে জমাট বাঁধা রক্ত কি হয়েছে, দলা দলা হয়ে পড়তেছে, হুম, বা বের হয়ে আসছে, নিকলি মানে বের হয়েছে, তো অজু নেহি গিয়া, তাহলে অজু ভাঙবে না। বুঝতে পারছেন, অজু থাকবে, অজু ভাঙবে না। আহ, অজু জব টুটতা হায় কে, অজু যখন ভাঙবে যে পাতলা পাতলা খুন নিকলে আর বাহ পড়ে, মানে এই শর্তটা বলে দিচ্ছে, বুঝতে পারছেন? বলে না রক্ত পুষ বা পানি বের হয়ে গড়ে পড়া, বের হয়ে থাকা হবে না, বের হয়ে গড়ে পড়তে হবে, তাহলেই কি হবে, অজু ভাঙবে, এটাই বলতেছে, এটাই একটা শর্ত। মানে এই যে সমস্ত গুলা বলা হলো না, এটার মূল কায়দা আছে যে এটা, হ্যাঁ, অজু জব টুটতা হয়, এইটা হচ্ছে মূল। বুঝতে পারছেন? অজু জব টুটতা হয় কে পাতলা খুন নিকলে और বাহ পড়ে, মানে রক্তটা জমাট বাঁধা হলে হবে না, রক্তটা কি হবে, পাতলা হতে হবে, তরল হতে হবে, এবং কি করতে হবে, গড়ে পড়তে হবে, তাহলে কি হয়ে যাবে, রোজা অজু ভেঙে যাবে। বুঝতে পারছেন? सो अगर किसी ने अपने नाक में उंगली डाली, হ্যাঁ, সো মানে কথার কথা, যদি কোনো ব্যক্তি বা, হ্যাঁ, কোনো ব্যক্তি নাকের মধ্যে কি করছেন, নাক নাকের মধ্যে নখ ঢুকাইছেন, হ্যাঁ, উंगली डाली মানে কি নখ ঢুকাইছেন, ফের জব উসকো নিকলা নিকালা, যখন ওই আঙ্গুল কি করবে, বের করবে, তো উंगली में खून का धब्बा মানে আঙ্গুলের মাথায় খুনের দাগ, মানে রক্তের দাগ, মালুম মানে বুঝতে পারছে, মালুম হুয়া মানে কি বুঝতে পারছে, মালুম মানে জানা বা বুঝা, বুঝতে পারছেন, বুঝতে পারছে, लेकिन वो खून बस इतना ही है, কিন্তু ওই রক্ত এতটুকু যে, হি হয় কে এতটুকু যে, উंगली में जरा सा लग जाता है, হুম, আঙ্গুলের মাথায় অল্প সামান্য লেগেছে, লেকিন বাহতা নেই মানে ওটা গড়ে পড়েনি। বুঝতে পারছেন, লেকিন বাহতা নেই মানে কি, ওই রক্তের দাগটা বা যে রক্ত বের হয়ে আসছে, ওই রক্তটা কি হয়নি, ও গড়ে পড়েনি। তো উস তো ইসসে অজু নেহি টুটতা, তাহলে ইয়ার দ্বারা অজু ভাঙবে না। বুঝতে পারছেন? মাসালাটা বুঝে আসছে ভাই সবার? জি হুজুর বুঝে আসছে। জি হুজুর বুঝে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই ৩, ৪ আর ৫ নাম্বারটা দাব্বা, দিয়ে দিই। হুজুর দাব্বা ওই শব্দের অর্থ হবে কি? ধাব্বা মানে হচ্ছে এই দাগ, দাগ, ধাব্বা, দাগ। আমরা পড়ছি না, কাপড়ে কে দাগ ধাব্বে সে বাঁচাও, নাকি? না, এটা পড়া হয়নি আপনাদের। আরেকটা উর্দু কায়দায় আছে। ধাব্বা মানে হচ্ছে দাগ। হুম, বলে না যে আমার মুঝে চোর কি ধাব্বা লাগ গিয়া, মানে আমার চোরের দাগ লেগে গেছে। হুজুর এই আলবাত্তা শব্দের অর্থ কি এবং না যদি? আলবাত্তা শব্দ হচ্ছে বরং, আর আগার মানে যদি, আওর আচ্ছা মানে আচ্ছা। এবং, আওর মানে এবং। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। আহ, আলবাত্তা মানে বরং। এক এক সময় এক এক অর্থ উঠে, বরং, মোট কথা। বুঝতে পারছেন, মানে এক এক জায়গায় এক এক রকম। এখানে বরং হবে, বরং যদি রক্ত, মানে বরং যদি ক্ষত স্থানের মুখেই থেকে যায়। বুঝতে পারনি, এই জায়গায় বলছে, এই জায়গার কথা বলছেন না আপনি, যে এই জায়গা। জি জি মানে আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখলে বোঝা যায় যে কোথায় আমি ধরাচ্ছি, যে আমি একটু নড়াই, যে এই মাথাটা শুরুর শুরুর লাইনটা দেখেন। জি বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ৫ নাম্বারটা দিয়ে দিই না, বেশি বড় হয়ে যাবে? হুজুর এই দুইটাই থাকুক। আচ্ছা জি।
আপনি কি একাই আছেন? কেউ কথা বলছে না যে? না হুজুর ওই 4 আর 5 হুজুর চার থাক। হুজুর আছি হুজুর, আসলে আমরা তো দুর্বল, আচ্ছা। এই জন্য সবল গুলোর আগে দিয়ে দিছি, আমরা পিছে থাই হুজুর। ও বেলাল ভাই আছেন? জি আছি, আসসালামু আলাইকুম। জয়নাল ভাই ওয়ালাইকুম সবাই সালাম। বেলাল ভাই বুঝতে পারছেন আপনি? হুজুর আমগো তো বাসায় তো জি। উর্দু আর আরবি অন্ত সবই তো বলতে তো পারি না হুজুর। না এটা কি একদিনে হবে? আস্তে, আস্তে হবে। মনে করেন যে হ্যাঁ আপনারা পড়তে থাকেন ইনশাআল্লাহ হবে। কিন্তু একদিনে যদি চড়ে যান তাহলে তো হবে না। ২-৩ হ্যাঁ দিনের দিন পালায় হুজুর চলে যাবেন। ওইজন্য আস্তে, আস্তে লেগে থাকার জন্য আল্লাহ তাআলা আস্তে, হুজুর আস্তে ইয়ে দিবে। জি। এ পরীক্ষা কি এগুলা লেখা লাগবে হুজুর? না, এগুলো লেখা লাগবে না। আপনার মনে করেন যে সুরত আহ, মানে একটা মাসালা বলা হবে বা কিছু একটা তুলে দেওয়া হবে। বুঝতে পারছেন? তো ওই মাসালাটা হ্যাঁ হ্যাঁ আপনার লেখা লাগবে এরকম। যে মনে করেন যে আপনাকে বলা হলো যে এ দাঁড়ান, এখানে কি পড়লাম আমরা? হ্যাঁ, কোন ব্যক্তি যদি কি নেয়? এই কোন ব্যক্তি যদি এখানে কি করছে হিজামা অথবা ইয়া করে নাক ফুটা করে তাকসির রক্ত ফকির। বের করে তাহলে তার জন্য ইয়ার ওজুর হুকুম কি থাকবে? এতটুকুই। বুঝতে পারছেন? এখন আপনি লিখবেন কোন ব্যক্তি যদি নাক ইয়া করে, হিজামা করে অথবা নাক ফুটা করে অথবা চোট লাগে তখন তার জন্য করণীয় কি? যদি তার রক্ত বের হয়ে আসে, হ্যাঁ, রক্ত বের হওয়াটা কি হয়? যদি এই পড়া ফোনছে মানে এই মাসালাটা গোটাই লিখতে হবে। কিছু একটু চলে আসলে মাসালাটার মূল কথা যদি চলে আসে তাহলেই হয়ে যায়। এত কঠিন হবে না। এটা একটু কঠিন মাসালা। বুঝতে পারছেন? অনেক আরবি কঠিন হবে। হুজুর আরবি তো মুখস্থ লিখতে পারি না। জি? এটাই তো হুজুর মূল বাংলা সমস্যা, আরবি আর উর্দু মুখস্থ লিখতে পারি না, দেখে দেখে না, লিখতে না হয়। শুনে। আরবি না তো। এটা বাংলা লিখতে হবে বাংলা। মানে এই হুজুর মাসলাটা আপনি বাংলা। জি। আমাকে একটু আপনি বলে দিন হুজুর পরীক্ষার সময়। ও শনিবারে তো আপনাদেরই পরীক্ষা হবে সব। মানে শনিবার হ্যাঁ যদি হয় পরীক্ষা শুরু, শনিবারে যদি পরীক্ষা শুরু হয় তাহলে আপনাদের এই সাবজেক্টই ১ম হবে। এটা এটা কি লিখবো পরীক্ষা হুজুর, কবে মাথায় তো থেকে? কিছু ঢুকে না, এখনো তো এটা কিছুই লেখি নাই হুজুর। কিছুই লেখেন নেই? তাহলে কি আপনাদেরকে মাসালা আবার পড়াবো নাকি? শুনেন, জি? শুনেন এই মাসালাগুলা আপনাদের আরেকবার কি ঝরঝর করে পড়ে দেই, ঠিক আছে? আপনারা এখন পড়বে আমি খালি শুনবো। ঠিক আছে? পড়েন দেখি। ও ও ৪ নাম্বার মাসলা পর্যন্ত থাকলো। এখানে এই যে কি এটা? অজু কা বয়ান পড়েন দেখি। আপনাদের তো পড়া হয়েছে। অজু কা বয়ান কে পারেন পড়েন। দে হুজুর পারিনি জি বলবো? হুজুর কা বয়ান, জি, অত তো পারতাম না নাজমুল্লাহ ভাই বলেন। হুজুর। নাজমুল্লাহ ভাই বলেন। জি। হুজুর আমি পড়বো, দেখি কত না পারি হুজুর। বিসমিল্লাহির না রহমানির রহিম। সময় বেশি লেগে যাবে তো ওইজন্যই বলতেছি যে ভালো পারে তাই পড়লে ভালো। পড়েন দেখি আচ্ছা শুনি। দেখি হুজুর যতটুকু পর্যন্ত যায় ঠেকে যায়, পরে থেকে নাজমুল মোল্লা ভাই বলবো। আচ্ছা ওজু ঠিক আছে। का যে बयान है, ओजू का बयान है, बयान হ্যাঁ, ओजू का बयान। ओजू करने वालों को चाहिए कि ओजू करते वक्त किबले की ও तरफ জলে আমি मुंह, বলি না। किबले की तरफ আমি আগে বলি যতটুকু পর্যন্ত আমি না পড়ি ঠেকি যাই, পরে যায় আপনি বলেন। हाँ, किबले की तरफ मुंह करके किसी ऊंची जगह पर बैठे के छींटे उड़ के वो पानी ना पड़े, छींटे उड़ के पानी ना উপর पड़े, উপর না পারে। ऊपर पानी উপর ना पड़े हैं। और वजू शुरू करते वक्त बिस्मिल्लाह कहे, और सबसे पहली 3 दफा घुटनों तक हाथ धोवे, फिर 3 दफा कुली करे और मिसवाक करे, और मिसवाक ना हो तो किसी मोटी कपड़े या सिर्फ अंगुली से अपने दांत साफ करे।
के सब मैल कुचल जाता रहे এই তো পারছেন अगर रोजा হুজুর পারছেন সব তো তো পারি না হুজুর তা সহজে আসবে যেটা জান অত ইয়া জি করবেন না। বলবো যেটা একটু ভালো হ্যাঁ নাজমুল্লাহ ভাই বলো বিসমিল্লাহ अगर रोजादार ना हो तो যদি রোজাদার ব্যক্তি না হয়ে থাকে गरारा करे करके अच्छी तरह सारे मुख में पानी पहुंचा दी যদি রোজাদার ব্যক্তি না হয় গড়গড়া করে সারি মুখ में সমস্ত মুখের মধ্যে ভালো করে পানি পৌঁছায়া দিবে আর अगर रोजादार हो रोजा हो तो যদি রোজাদার ব্যক্তি হয় গরারা না করে গড়গড়া করবে না কে शायद कुछ पानी हालक में चले जाए সম্ভবত কিছুটা পানি গোলার মধ্যে চলে যেতে পারে फिर 3 बार नाक में पानी डाले অথবা 3 বার নাকের মধ্যে পানি দিবেন আর बाएं हाथ से नाक साफ करे বাঁ হাত দ্বারা নাক পরিষ্কার করবেন लेकिन जिसका रोजा है যে ব্যক্তি রোজা রেখেছে ও जितनी दूर तक नरम नरम गोश्त है उससे और पानी না ले যায় যে ব্যক্তি রোজা রেখেছে ও যতদূর পর্যন্ত নরম নরম গোশত আছে ওই পর্যন্ত পানি সে নিয়ে যাবে না फिर 3 दफा मुख धोवे 3 बार मुख धोवे सर के सर के बालू से लेकर थोड़ने के नीच तक और उस कान की लो से उस कान की लो तक सब जगह पानी बह যায় মাথার চুল থেকে নিয়ে থুড়নি পর্যন্ত এবং এক কান থেকে অপর কান পর্যন্ত সমস্ত জায়গায় পানি পৌঁছায়া দিবে दोनों आबरू মানে के লতি नीचे কানের भी লতি পর্যন্ত কানের লতি কানের পর্যন্ত লতি পানি হুম, জি কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় দিবে दोनों आबरू के नीचे भी पानी बह যায় দুই মানে ভুরু নিচে চোয়ালে সমস্ত জায়গায় ভালো করে পানি পৌঁছায় দিবে কাহি শুখা না রহে কোথাও যেন শুকনো না থাকে ফের 3 बार দাহনা হাত কোনো সমেত ধোবে তারপর 3 बार ডান হাত কোনো সমেত ধোবে फिर बाएं হুম, हाथ और एक हाथ की अंगुली को दूसरे हाथ की अंगुली में দাখিল কর খিলাল করে তারপর বাম হাত ধুবে এবং এক হাতের আঙুলগুলো নিয়ে অপর হাতের আঙুলির মধ্যে ঢুকায়ে ভালো করে খিলাল করে নেবে মাশাআল্লাহ अगर নুরুদ্দিন अंगूठी নুরুদ্দিন ভাই छल्ला আছেন चूड़ी जो कुछ हाथ নুরুদ্দিন ভাই নুরুদ্দিন ভাই আছেন নাই না কে আছেন আরেকজন ভাই বলি আপনি তো ভালোই পাচ্ছেন মাশাআল্লাহ তো এরকম করে जी পারলেই তো जी মনে করেন একবার ঠেকে নিলেই বা দুবার ঠেকে নিলে আপনার সমস্ত মাসালা কি হয়ে যাবে স্মরণে থেকে যাবে তো এগুলো পরীক্ষা দিতে কি হবে সহজ হবে বুঝতে পারছেন জি বলেন দেখি হুজুর আরেকজন জি হুজুর একটা কথা বলতাম আমাদের সামনে তো একটা দুইটা মাসালা দেন পিসির গুলো যদি এরকম মানে একটু যখন আমরা সামনে আগে যাবো তখন পিসির গুলো যদি একটু ধরতেন তার ফিগির একটু ভালো হইতো হুজুর আচ্ছা ধরতেছি তো আজকে জি আজকে ধরতেছেন ঠিক আছে নাইলে তো আমরা এই যে পিসির গুলো আবার খাই ফেলাই হুজুর উস্তাদ জি জি আরেকজন ভাই বলে জি বলেন কি বলছেন আমার মাথা ব্যথা করতেছে আচ্ছা ছুটি যান আর একটা ছুটি হ্যাঁ হুজুর হুজুর ওরে যাইতেন দিয়ে নয় হুদয় আপনি ভাইকে গেছে হুজুর তাই হুজুর না কারোর তো অসুস্থতা থাকতে পারে মাথা ব্যথা শরীর খারাপ আবহাওয়া পাল্টাইতেছে তো, শীত গরম থেকে শীত আসতেছে ওই জন্য একটু সমস্যা হতে পারে ওর সাথে যদি সারা রাত কথা বলতে পারবো সমস্যা নাই আমার এই ক্লাসে আসার আগে ফোন দিছিল ও আচ্ছা আচ্ছা তো আমাদের এই যে অফলাইন মাদ্রাসা আছে শুনছেন কিনা আপনাদের কি হলো অনুষ্ঠান হইলো আজকে শুনছেন অফলাইন মাদ্রাসায় ও আজকে হলো কি অফলাইন মাদ্রাসায় মাহফিল মাদ্রাসার দুতলা আর হলুদ রং করা আছে জি ওই হ্যাঁ হেড মোটর সাহেব যে ভিডিও ছেড়েছে না ওই ভিডিও দেখা যাচ্ছে দেখেছি আচ্ছা আচ্ছা এই যে চলতেছে এগুলো তো এই যে হুজুর খাওয়ান আপনাদের বানাইছে হুজুর আম করে খাওয়াইতেন না নি হুজুর আসেন খেয়ে যান দাওয়াতটা অত দেন না হুজুর দাওয়াত দিলে না একটা ফিকিরে আসতো হুজুর আচ্ছা আচ্ছা ওই যে মালিক হুজুরে দেখা যাচ্ছে মালিক হুজুরে তো আমাকে দাওয়াতটাও দিল না হুজুর এই যে লাল লুঙ্গি পড়েছে না এটা হচ্ছে হুজুরের আব্বা বুঝছেন মহতাম সাহেব হুজুরের আব্বা
আর এই যে হচ্ছে মালিক সাহেব হুজুর। হ্যাঁ জি আর সুলতান সাহেব হুজুর ছিলেন জি, এই যে মালিক সাহেব হুজুর মোটে কাটা জামা পরে না। কি পড়ছে তো। ক্যারেক্টারতে দোস্ত হুজুর দেখছেন, কি ক্যারেক্টারতে দোস্ত আমি দেখছিলাম হুজুর, ক্যারেক্টার সেই হইছে। আচ্ছা আচ্ছা, এই না যে ক্রাফট ক্যারেক্টার। খুব ভালো ক্রাফট করে, গলা ভালো। হ্যাঁ আচ্ছা হুজুর জি। একটু বুদ্ধি টুদ্ধি দিয়ে নেই যে এগুলো কিভাবে লিখবো, বা একটু আমল টামলের কথা বললেন, ঠিক আছে। এখন তো পিসি দিতে হয়তো আমরা ঠিকই পারি, যেমনি পারি পড়ি একটু, ঠিক আছে, কিন্তু লেখার বেলায় তো একেবারে আপনি প্রতিদিন কি প্রতি সপ্তাহে লেখা জমা দেন, 2টা লেখা? প্রতি সপ্তাহে তো আপনার সপ্তাহে একটা করে দিলে তো দিই হুজুর, প্রতি সপ্তাহ হয় না, ব্যস্ত থাকি তো হুজুর। এই তো আজকে যেরকম 2টা না 3টা দিছিলাম হুজুর। জি জি। প্রতি সপ্তাহে একটা করে লেখা জমা দিবেন, তাহলে আপনাদের জন্য কি হবে, সহজ হবে। হুজুর আমগো ক্লাসের পরীক্ষা টরীক্ষা নিতেন না? ক্লাসে পরীক্ষা হুজুর ওই যে আরবি, এসব বেশি কি আরবি নিচ্ছে তাই? পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ, এটা আরবি শিখে আমাকে ক্লাসের পরীক্ষা নিয়েছে, ঠিক আছে। হুম। না হুজুর নিছে, সমস্যা নাই, হুজুর নতুন তো পরীক্ষা নিছে, কিন্তু আপনাদের এটাও তো এক ধরনের পরীক্ষা, আপনাদের পড়ানো এটা একটা পরীক্ষা, বুঝতে পারছেন? যে পিছন থেকে যে পড়ে যেতে পারবে ঝরঝর করে, সেটা তার পরীক্ষা হয়ে গেল। তাই নাকি হুজুর? হ্যাঁ। হুজুর এই কিতাবের অক্ষর গুলা দেখি, এই যে অনেক সময় পাকিস্তানিদের সাথে জামাতে যাই তো, উর্দু লেখার কিতাব গুলা দিয়ে অনেক অক্ষর গুলা বড় বড়, এইগুলা দিয়ে ছোট ছোট। আমরা তো নতুন কিতাব অনেক, নতুন নতুন। হ্যাঁ মানে অক্ষর গুলা ছোট ছোট, আর ওগুলা কত বড় বড়, কি জানি মানে বুঝা যায়। তবে তো দাদা গেল। না এগুলা আপনি দেখেন না নাজুল ভাই? নাজমুল আর কি কয় নাজমুল ভাই? কি কয়? না সেদিন হেড হুজুর ক্লাস নিচ্ছিল, আর কে ফোন চালাচ্ছিল, বলে, ও দাদা গেল, এরকম বলছি। আচ্ছা আচ্ছা, নতুন নতুন বলছি তাই হাসছেন নাকি? হুজুর তাহলে পরের দিকে যায় নাকি একটু? জি জি, এখান থেকে বলেন। নাজমুল ভাই কোথা থেকে যে ছাড়লো, ওই যে ওখান থেকে ওই যে ভিড় হুজুর বারাহাট, ওখান থেকে মনে হয়। হুম, ওর 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 থেকে শুরু করবে আরে। হুম। আচ্ছা ওইটা প্রথম থেকে বলি, না হলে তো মাসলা বোঝা যাইব না। ওই যে জি ওখান থেকে আঙ্গুঠি, ওর আঙ্গুঠি, আঙ্গুঠি ওর আঙ্গুঠি ছাল্লা চুড়ি ছাল্লা कंगाना চুড়ি वगैरह में पानी। অগারানে পানি হো। জি জি। और अंगूर और अंगूठी छल्ला छुरी जो कुछ हाथ में पहने हो হিলা লোয়ে, মানে হাতের মধ্যে যে চুড়ি বালা ব্রেসলেট বিভিন্ন কিছু পরা হয়, এইগুলো কি হচ্ছে বলছে ওজোর সময় কি নাড়াইতে হবে। কে নড়াচড়া কাহি করবেন। সুখ না সুখা না রাহ যায়, যাতে করে কোথাও শুকনা না থাকে। হুম, ফির এক দফা সারে সার কা মাসা করে, এরপরে এক দফা কি সমস্ত মাথা মাসা করতে হবে। ফির কান কি মাসা করে, এবং পরে কানে মাসা করতে হবে। জি अंदर की तरफ का कालिमा की अंगुली से और कान के ऊपर का अंगू अंगूठी अंगूठियों से মাসা করে। কানের ভিতরে শাহাদাত আঙ্গুলি দিয়ে মাসা করতে হবে, এবং কানের জি উপরে এটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাসা করতে হবে। फिर अंगुलियों की पुष्ट की तरफ से गर्दन का मसा करे, এবং কি বলছে পরে আঙ্গুলের পিছনের পাশ দিয়ে গর্দানের মাসা করতে হবে। জি। লেকিন গায়ে কা মাসা না করে, কিন্তু হ্যাঁ, শরীরের মাসা করা যাবে না। হুম, क्या ये মানে बुरा और माना है, কারণ হুম, এটা খারাপ এবং নিষেধ। कान का জি मसा करके कान का मसा करके लिए कान का मसा के लिए হ্যাঁ। नया पानी लेने की जरूरत नहीं है। কানে মাসা করার জন্য নতুন করে পানি নেওয়ার প্রয়োজন নাই।
जी। 7 मसा से जो कुछ बचा हुआ पानी हाथ से लगा है वही काफी है। হুম, মানে মাথা মাসও করার সময় যে পানিগুলো হাতের সাথে বেঁচে আছে ওই পানি দিয়ে কানের মাসও করতে হবে। ওইটা जी। ওই পানি যথেষ্ট। হুম। और 3 बार और 3 बार দাহনা পাও টাকনে সামেত ধোয়ে এবং এরপরে 3 বার ডাইন পাও টাকনু সহকারে ধুইতে হবে। ফির जी। फिर बाया टाकने समेत फिर बाया ৩ पाव দফা। হুম, টাকনে সামেত 3 দফা ধোয়ে এবং তারপরে বাম পাও টাকনু সহকারে 3 বার ধুইতে হবে। বাস ঠিক और আছে। बायां हाथ की छुं लिया আছে এবং হুম, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি হুম। अंगुलियों से চুংলিয়া अ, पैर চুংলিয়া की चुंगलिया से पैरों की अंगुलियों का চুংলিয়া। খিলাল করে হুম, पैरों की अंगुलियों का খিলাল করে दोनों পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে। হুম। अ, पैरों की दाहिना सुंगलिया से সে শুরু শুরু করে। করে হ্যাঁ, আচ্ছা শুরু করে মানে বলছে ডাইন পায়ের যে কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ ওইটা আঙ্গুল। দিয়ে শুরু করতে হবে। জি জি। হ্যাঁ, और बाया सुंगलिया पर खत्म করে এবং বাম পায়ের যে কনুই আঙ্গুল আছে ওইখানে শেষ করতে হবে। ये এই তো वजू পারছেন। करने का तरीका है। এটা ওযু করার তরিকা ওযু করার পদ্ধতি। लेकिन আরেকজন কেউ इसमें ভাই বলবেন? আরেকজন ভাই কেউ বলবেন? বেলাল ভাই বলবেন নাকি? এই তো পারতেছেন তো আপনারা। মনে করেন যে অনেকটা কি হইছে মুখটা সড়গড় হয়ে গেছে। এরকম ভাবে জি আরেকবার হুজুর মানে পিছনের আপনার পড়াগুলো একটু দিলে একটু আরকি ভালো হয় আরকি। মানে এরকম ভাবে মাঝে মধ্যে একটু ধরলেন। জি, অনেকদিন ধরা হয়নি তো মানে এজন্য। জি। হুজুর আমি তো বলছি যে হুজুর খালি আমরা আগে চলে যেতে যে আগে চলে যাই বস পিছে কি হচ্ছে না হচ্ছে ওর দেখা লাগবে না হুজুর পিছও দেখতে হইবে হুজুর। এইটা এজন্য আমি জয়নাল এই ভাই কথা আছে শুনেন, পিছে করতেছি। থাকার জন্য। শুনেন পিছে একটা থাকার জন্য হচ্ছে যে জয়নাল ভাই সবসময় বেশি আছে। হুজুর খালি ওই সবাই একটা বলে হচ্ছে যে বেশি জয়নাল করে ভাই পড়াতে জয়নাল ভাই হয়েছে। আছে আপনাদের তো হুজুর বেশি করে আমি পড়ায় ২টা পরীক্ষা ৩টা করে মার্কস দেওয়া হয়। হ্যাঁ হুজুর ওই খালি সবাই বলে জয়নাল ভাই আছে আমি তো আছি খালি পরে পরীক্ষার সময় আমি ফেল সবাই পাস হুজুর বুঝছেন হুজুর। হুম, না, না জয়নাল ভাই কত হাসি খুশি থাকে। মানে পড়ালেখা করে তো টেনশন নাই। না হুজুর হুজুর আমি কচ্ছি যে আলিফ হাসান ভাই কি করেছে আরবি শিখে সবাই আগে খাতা লিখে পালিয়েছে হুজুর ওই মনে আগে পড়েছে হুজুর। না। হুজুর জিজ্ঞাসা করলাম হুজুর এত ব্যস্ত খারাপ দেখে নাই বুঝছেন। হুম, আহ, যাই হোক আরেকজন ভাই বলি নাকি না ছুটি নাকি ১০টা বেজে গেছে। না হুজুর হুজুর ছুটি ছুটি দিয়ে দিলে নাই। পড়া হ্যাঁ, ধরেন অনেকে পড়া বলতে চাচ্ছে না দেখেন। পড়া হুজুর পারে। হুজুর আজকে আরো 1 ঘন্টা ক্লাস কেন বুঝছেন 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 হুজুর। হুজুর আজকে আপনার ক্লাসে নাকি জয়নাল ভাই ক্লাসে জজভাবে ঠেকেছে। ক্লাস নেন সমস্যা নাই। দুবাই ১২টা বেজে গেছে আপনার এখানে নাকি? না হুজুর ওরা কোনো টাইম কওয়া যাবে না হুজুর টাইম কইলে সমস্যা আছে হুজুর। জি এখান থেকে 1.5 ঘন্টা বেশি। আমাদের এখন 9:30 বাজে, 10টা 11টা বাজে ওখানে। হুজুর দেখছেন আমার শত্রু কিন্তু কয় হুজুর। না এক এক জায়গায় এক এক ইয়ে চলতেছে তো। জয়নালের সাথে আমার নিজের ভাইয়ের মতো কথা হয়। 24 ঘন্টা খালি ভিডিও কল, সারাক্ষণ ফোন দিয়ে যায়। বলছি গোসল করছি তাও ভিডিও কল করছি। হাত টাকা। হুজুর ওই পরে না বুঝছেন আমি রাতে 2টা বাজে ফোন দিই ভাই বুড়ো চল একটু পড়ি। ভালো তো। অহন্দে হয় হয় ভালোই পারে হয় সবাই পাস্ট হয়ে গেছে আমি ওর রাইতে 2টা বাজে 12টা বাজে ফোন দিই ভাই একটু পড়ি হাই ঠিক পড়ি অন সব পার আমি কিছু পারি না। শুনেন মানুষের ইয়া দেখবে হাল হাল হাকিকত বুঝে তারপর কল দিবেন বুঝতে পারছেন? কারণ আপনি কল দিলেন তাকে পড়ার জন্য কিন্তু সে ফজর নামাজ মিস করলো। তো এটা তো আপনার উপর বর্তাবে। বুঝতে পারছেন না? এদিকে মানুষের ইয়ার দিকে খেয়াল করতে হয় যে তবিয়ত দিকে খেয়াল করে মনে করেন তাকে কি করা কোন একটা জিনিস তার থেকে যখন আমরা কি করব? কোন মানুষের কাছ থেকে যখন আমরা কি করি প্রয়োজন
সারাতে চায় বা ইয়া করতে চায় তখন তার হালও বুঝতে হয়। এটাই হচ্ছে কি শরীয়ত, মানে শরীয়ত সব দিকেই খেয়াল করছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ভাই এখন যদি ছাড় দেয় তো ওটা সমস্যা নেই। কিন্তু না মানুষের হুজুর ওই যে জি মন না, এমনি খুশি আপনার কল এনে করে, আমি সমস্যা কিছু নেই, বলি না, আমিও পড়তে চাই, এনে অসুবিধা সমস্যা নেই, নেই। সমস্যা নেই। তো আরেকটা জিনিস খেয়াল করবেন যে ক্লাসের আগে ৫ মিনিট বা ৭ মিনিট এগুলা কথা হয়, এগুলা নসিহত মানে জীবন গড়ার জন্য কথা। মানে হুজুররা এসে আমাদেরকে ১ম এ কি করতেন? নসিহতমূলক কোনো কথা বলতেন। বুঝতে পারছেন? কারণ এই আমাদের তালিম দরকার, সাথে তবিয়ত দরকার। বুঝতে পারছেন? না আমাদের হুজুর ওই আপনার কথাগুলা প্রথম কথাগুলা ভালো লাগে তো আমগরে আর উদ্বুদ্ধি করে হুজুর, মানে পড়ার জন্য একটু আরো আগ্রহ বাড়ে যদি প্রথমে যে কথাগুলা বলেন না হুজুর, ভালোই লাগে হুজুর। না, আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এই তালিমের সাথে তবিয়ত দরকার। তো হুজুররা কি করে ১ম এ এসে ৫-১০ মিনিট কি করে নসিহতমূলক কিছু কথা বলে বা এগুলা মান্য করা দরকার এই হিসাবে এই সমস্ত কথা বলে। তো ওগুলা কথা বললে কি হয়? মানে জীবনের জন্য সহজ হয়। তো এটাতে আমাদের কি হবে? মনে করেন যে অনেক ইয়া থেকে দিক নির্দেশনা পাওয়া যায়। তো এটা হুজুররা করতেন। সেই হিসাবে কি করা? ১ম আমরা এসে কি করি? বলি। বললে কি হয়? আরো ছাত্র যারা আসে না তারা একটু জুড়ে নেয়। তারপরে এসে ক্লাসের পড়া শুরু করা হয়। তো এটাতে খেয়াল করতে হবে যে হুজুররা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। তো ওটা জীবনের জন্য অনেক পথপ্রদর্শক হিসাবে হয়। মানে অনেক হুজুরের থেকে অনেক রকম ভালো কথা আসে। বুঝতে পারছেন না? আর আপনাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কথা কি করেন? ঢালেন। তো ওগুলা কি করে? জীবনের মধ্যে ফিট করা। তাহলে জীবন চলা সহজ হবে। বলা হয়েছে না, আপনারা শুনছেন কিনা এই হাদিস? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা কি থাকে? অপর মুসলমান নিরাপদ থাকে। এটা জবান দ্বারা হতে পারে, এটা হাত দ্বারা হতে পারে। বুঝতে পারছেন না? অঙ্গ-প্রত্যঙ্গ শরীরের দ্বারা হতে পারে। তো এটা নিরাপদ বলতে কারো দ্বারা কোনো কিছুর মাধ্যমে কেউ যেন না কষ্ট পায়। বুঝতে পারছেন? এইজন্যেই অনেকটা খেয়াল করে কি করা? জীবন পথে চলা। এইজন্যে আগে ৫ মিনিট আগে কথা বলা। ক্লাসের আ শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকেই কি বলা? কথা বলা। এতে আপনাদের যেন সহজ হয়। আপনাদের যেগুলা জানা না থাকে ওগুলা যেন জানা হয়। এইজন্য একটু খেয়াল করবেন। বুঝতে পারছেন? আচ্ছা। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করেন। নাকি? জি। আমিন আমিন। তারপরেও আমাদের আসল মাকসাদ হচ্ছে তালিম ও তরবিয়ত দরকার। আর হুজুররা বলতেন যদি তোমরা তালিম নাও শিখো সমস্যা নাই। কিন্তু তরবিয়ত বনো। মানুষের কাছে ভালো মানুষ হয়ে কি হও? বের হয়ে যাও। কারণ এটা তো তোমাদের কাছ থেকে তারা চায়। তোমাদের কাছ থেকে উপহার চায়। যে ভালো মানুষ হয়ে সে আসবে। মাদ্রাসা থেকে কি আসবে? সবাই কিন্তু আশা করে যে যে এলাকার থেকে যে ছেলে যায় কোন একটা মাদ্রাসায়, তার এলাকাবাসীরা কি উপহার চায়। উপহারটা কি? যে সে যেন ভালো মানুষ হয়ে বের হয়ে আসে। এটাই চায়। আর আমরাও হবো কি? ভালো মানুষ হয়ে বের হওয়া। এটা হচ্ছে কি? আম আমল আখলাকে যেন আমরা কি হয়ে থাকি? পড়া না পারি সমস্যা নেই। কিন্তু আমল আখলাকে আমাদের কি থাকতে হবে? ১০০ থাকতে হবে। তাহলে কি হবে? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে, "তুমি ভালো আখলাক নিয়ে এসো, তাহলে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব।" বুঝতে পারছেন? तुम अच्छे अखलाक लाकर आओ, हम तुम्हें জান্নাতুল ফেরদাউস লাকে दूंगा। মানে কি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। তো এই জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, সেই জান্নাত হচ্ছে শ্রেষ্ঠ জান্নাত। সমস্ত জান্নাতের থেকে আ হচ্ছে জান্নাতুল ফেরদাউস হচ্ছে শ্রেষ্ঠ জান্নাত। তো জান্নাত পেতে চাই কি না চাই বলেন? জি জি জি। তো এইজন্য আমল আখলাকের অনেকটা কি লাগে? গুরুত্ব রাখে। আমল আখলাকের গুরুত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কেউ আছে পড়তে চান। সবাই আবার পড়তে চায় না। এজন্য কি করলাম? ছেড়ে দেই। হুজুর যে আগে করে যে পড়াগুলো যেটা যে আমি যেটুকু পড়লাম এরপর থেকে আমরা একটু দেখে আসি পড়া দেওয়ার জন্য ধরেন। ইয়া হ্যাঁ, বুঝো ঠিক করেন আছে। একটা তরিকা হ্যাঁ।
এরপরে একটু পড়ে হ্যাঁ, আসি, কত আগামী দিন আবার পড়া ধরে নিয়ে এদিকে পিছনের পড়া। জি, জি। হ্যাঁ, তাহলে এটা হুজুর ধরলে আপনাদের পরীক্ষার জন্য সহজ হবে, তাই না? জি জি, এটা আগে করে হুজুর ধরলে একটু ভালো হবে আর কি। এখন আছে। সামনে থেকে একটা করে মাসালা দিলে হুজুর একটা মাসালা পড়ার পিছনের থেকে একটু ধরাধরি করলে হুজুর ভালো জি হয়, হুজুর, যখন আমরা সামনে আবার একটা একটু করে মশলা দেন আর পিছনে একটু বেশি বেশি করে পড়া দেন। বেশি বেশি ধরেন। তো আমরা দেখা জি, জি। গেছে পিছনের দিয়ে চালু হয়ে গেলে তো আবার যখন পিছনের দিয়ে আগে যাবো গো, তখন আবার দুইটা করে মাসালা দিয়ে হুজুর, এটা জি, আমার জি। একটা খেয়াল আর কি হুজুর। না হবে এটাই। মানে আপনারা যেহেতু বেশি ভয় করছেন, তার জন্য পিছনে একটু ঝালাই নিব। ঠিক আছে, সমস্যা নাই। হুজুর আমগো আগের আগের বেশ যারা আছে হেরা কি আমগো থেকে আগাই গেছে নাকি এরকম, না আমরা এখন পিছিয়ে আছি, এটাও তো জানার দরকার হুজুর। না, আপনারা ১ম শ্রেণীর পরীক্ষায় যতটুকু পড়ানো হয়েছিল তার থেকে এগিয়ে আছেন। বুঝতে পারছেন? তাহলে ওদের পিছনের হুম। পড়াগুলো বেশি বেশি করে পড়ান, আমরা পিছনের পড়াগুলো যাতে মজবুত হয়ে যায়, তখন সামনে একটু আগাইতে পারবো, সমস্যা নেই। জি, জি। জি, ঠিক আছে। ঠিক আছে, যে বের হতে চান বের হবেন, সমস্যা নাই। ছুটি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাই, নাজমুল ভাই, বলো। বলো বলো কওয়া লাগবে না, বাসটা তো আমারে দিয়ে দিছে।